নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে, বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার তেঁতুল গাছ বা টামারিন্ড ইন্ডিকা। তো এই গাছটির উপর আজকে কাজ করব। আর ভিডিও শুরুর আগে বলে দিই বন্ধুরা, যে গাছটি এখন আমার বনসাই তৈরি হয়নি, বনসাই তৈরি করছি। এটা এখনও গ্রোয়িং পটেই আছে, গাছটিকে আমি ডেভেলপ করছি। তো আজকে আমি গাছটির উপরে দেখতে পাচ্ছেন যে গাছটিকে ডিপ্রেশন করে নিচ্ছি, এবং গাছটিকে আমি ডিপ্রেশন করার পর হার্ড পম্প করবো, কিছুটা ওয়ারিং করব। তো কেন করব এ নিয়ে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, যে কোন সময় কোন কাজগুলো করবেন এবং কেন করবেন। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে বা কোনো রকম যদি পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোন কাজটি আমার ভালো হচ্ছে বা কোন কাজটি করা উচিত, বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা, এটা একটা আমার বনসাই নয়, এখন একটা বনসাই তৈরি হয়নি, এটাকে আমি বনসাই তৈরি করছি। তো কীভাবে কাজ করতে হয় বনসাই তৈরি করতে গেলে, সেটা নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মনের কথা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, গাছটিকে আজকে আমি ডিফরেশন করে নিচ্ছি বা পাতাগুলো ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে কি, এই গাছটির মধ্যে দেখতে পাচ্ছেন যে গাছের ডেভেলপটা ভালো হয়েছে, গাছের নতুন নতুন ডালপালাও বেরিয়েছে এবং অনেক লম্বা লম্বা ডালপালা বেরিয়ে এসেছে, কিন্তু কি গাছটির মধ্যে সেরকম ব্রাঞ্চ ডেভেলপ হয়নি। তো আজকে আমি এই গাছটিকে ডিফরেশন করলাম, এবং এখন দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি প্রুন করে নিচ্ছি। আর এখন করে নিচ্ছি এই কারণেই যে এই সময়টাই এই তেঁতুল গাছের উপর কাজ করার সঠিক সময়। তো বন্ধুরা, এই সময় এই কাজগুলো সেরে নেবেন। তা আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা, এই সময় যদি আমরা কাজ করে থাকি, তাহলে কী হবে, গাছ আবার নতুন করে ডালপালা ডেভেলপ করবে এবং নতুন করে ব্রাঞ্চ ডেভেলপ করবে, এবং সেই ব্রাঞ্চগুলোকে নিয়ে পরবর্তীতে আমরা একটা বনসাই ভালো লুক দিতে পারবো বা শেপ বা আকার দিতে পারবো। এই জন্যেই এই সময় আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারাও করে নিতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম যে জিজ্ঞাসা থাকে বা পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই গাছের শেপটি বা আকারটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি গাছটিকে আরও কোনো রকম শেপ দেওয়া যায় বা আরও কোনো রকম আকার দেওয়া যায় বা স্টাইল করা যায়, সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। কীভাবে সহজেই ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার ছাদ বাগানে একটা সুন্দর বনসাই তৈরি করবেন, এই নিয়ে আমার কাজ। আর এই নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরে থাকি বন্ধুরা। আমি এমন কোনো কাজ করি না যেগুলোতে খুবই কঠিন বা যেগুলো শুনলে ভয় লাগে যে একটা বনসাই তৈরি করা খুবই কঠিন কাজ। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে সহজে একটা ঘরোয়া জিনিসপত্র দিয়ে আপনারা কীভাবে বনসাই তৈরি করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। বন্ধুদের কাছে আরও একবার রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো রকম কাজে এসে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি বন্ধুরা, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ দেয় এ ধরনের আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মনের কথা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নেবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে